আমাকে 1 কোটি টাকা স্যালারি কখন দিবে? যখন আমি কোম্পানিকে 10 কোটি টাকা আর্নিং করে দিতে পারবো, তখনই তো দিবে, তাই না? আমার পরিচিত কেউ নাই যে যারা বেকার বসে আছে। ক্যারিয়ার গড়ব ইংরেজি শিখে, এটা কিভাবে সম্ভব? যে ইংলিশ শেখার জন্য কোনো রকেট সায়েন্স জানার প্রয়োজন পড়ে না। ক্যারিয়ারটাকে ব্রাইট করতে হলে তোমাকে ইংরেজি অবশ্যই জানতে হবে। ইংরেজি শিখেও কিন্তু অনেক ভালো ক্যারিয়ার গড়া সম্ভব। যদি তুমি মনে করো তুমি তোমার নিজেকে একজন ইংরেজি দক্ষ মানুষ হিসাবে গড়ে তুলতে পারো, তো অবশ্যই তুমি কিন্তু কি করতে পারবা? একটা সুন্দর ক্যারিয়ার করতে পারবা, যে ক্যারিয়ারে তুমি অনেক টাকাও আর্নিং করতে পারবা। ঠিক আছে? আর সর্বোপরি কথা হচ্ছে যে ইংলিশ শেখার জন্য কোনো রকেট সায়েন্স জানার প্রয়োজন পড়ে না। শুধু তোমার ইচ্ছা শক্তি থাকলেই তুমি ইংরেজিটা শিখতে পারবে। বুঝতে পারছো আমার কথা? তাহলে আমাদের উচিত হচ্ছে ইংরেজি কিভাবে শিখব, ইংরেজি প্র্যাকটিস কিভাবে করব, এবং কোন ওয়েতে ইংরেজি শিখলে আমাদের ক্যারিয়ার গড়াটা সহজ হবে, এবং ইংরেজি শিখলে আমাদের লাভটা কী, এই কয়েকটা কোর্সের আমরা আনসার জানার চেষ্টা করব আজকে। বুঝতে পারছো? আচ্ছা, প্রথম বিষয় হচ্ছে যে আমি ক্যারিয়ার গড়ব ইংরেজি শিখে, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। একজন ইংলিশ জার্নালিস্ট হতে গেলে তোমাকে ফ্লুয়েন্ট স্পিকার হতে হবে। তুমি ইংলিশ শিক্ষক হতে গেলে তোমাকে মোটামুটিভাবে ইংরেজি ভালো নলেজ থাকতে হবে, তবেই তুমি তোমার স্টুডেন্টকে ইংরেজি পড়াইতে পারবা। ঠিক আছে? আর এর সবথেকে বড় প্রমাণ হচ্ছে যারা বাংলাদেশে ফ্রিল্যান্সাররা রয়েছে, মানে অনেক সংখ্যক যুবক আছে, ইউথ আছে যারা কি ফ্রিল্যান্সিং পেশায় নিজেকে আত্মনিয়োগ করছে, তো তারা কিন্তু ইংরেজি না জেনেই কিন্তু এই পেশায় আসে নাই। বুঝতে পারছো? বা শুরুর দিকে তারা যখন ইংরেজি জানতো না এবং বিভিন্ন বায়ারের সাথে কমিউনিকেশনের গ্যাপ হয়ে যেত এবং তাদের অর্ডারটাও ক্যান্সেল হয়ে যেত, তখন তারা মনে করতো না আমার এখন ইংরেজি শেখা প্রয়োজন। তখন অবশ্যই সে ইংরেজিটা শিখেই কেবল ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সে সফল হতে পারে। তাহলে ইংরেজি শিখে তুমি কিন্তু কি করতে পারো? একটা ভালো মানের, আন্তর্জাতিক মানের একটা বই পড়তে পারো। তোমরা হয়তো জানো যে বাংলাদেশ সহ বিভিন্ন পৃথিবীর বিখ্যাত রাইটারদের বই কিন্তু ইংলিশ ফরম্যাটে রাখা। তো ইংলিশটা তুমি না পড়তে পারলে, না বুঝতে পারলে, না লিখতে পারলে কিন্তু তুমি তাদের বইগুলা পড়ে নিজের মেধাকে এনহান্স করতে পারবা না। তাহলে সুন্দরভাবে ক্যারিয়ার গড়তে হলে, ক্যারিয়ারটাকে ব্রাইট করতে হলে তোমাকে ইংরেজি অবশ্যই জানতে হবে। ঠিক আছে? আমার পরিচিত এমন অনেক মানুষ আছে যারা কি ইংরেজি জানার কারণে ভালো একটা জায়গাতে আছে। ইংরেজি বাদে তাদের শুরুর দিকে ভালো কোনো স্কিল ছিল না, শুধুমাত্র ইংরেজি জেনে ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারতো এবং কি প্রেজেন্টেশন দিতে পারতো খুব সুন্দরভাবে। এমন বেশ কয়েকজন পরিচিত ব্যক্তি আছে যারা বাংলাদেশে ভালো ভালো মাল্টিন্যাশনাল কোম্পানিতে তারা জব করছে, এবং বেশ কিছু ছোট ভাই আছে যারা কি ইংরেজি শিখে তারা হাজার হাজার মানুষকে ইংরেজি শেখাচ্ছে। এর ভিতরে আমিও একজন। আমি ইংরেজি শিখেছি, তোমাদের শেখাচ্ছি, অনেক মানুষ আমার ভিডিও দেখছে। তাহলে ইংরেজি শিখে কিন্তু অনেক ওয়েতে ক্যারিয়ার করতে পারো। তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারো, তুমি একজন ইংলিশ ইনফ্লুয়েন্সার হতে পারো, তুমি একজন ইংলিশ জার্নালিস্ট হতে পারো, তুমি একজন ফ্রিল্যান্সার হতে পারো। এই সব কিছু হতে পারবা যখন তুমি ফ্লুয়েন্ট স্পিকার হতে পারবা, তখনই তুমি এইসব ক্যারিয়ারে সাকসেসফুল পারসন হিসাবে পরিগণিত হবা। বুঝতে পারছো? হ্যাঁ, এখন ইংরেজি শিখবা কিভাবে, ইংরেজি কিভাবে শিখতে হবে, ধাপে ধাপে বিষয়গুলো আমরা আলোচনা করব। তো বিষয় হচ্ছে, আমরা চাইলে আধুনিক যুগ এআইয়ের যুগ, আমরা চাইলেই কিন্তু এআই টুলকে ইংরেজি শেখার পেছনে কাজে লাগাতে পারি। তুমি চ্যাট জিপিটিকে তুমি কি টুল হিসাবে কাজ করতে পারো। টুল হিসাবে নাও যে তোমার অ্যাসিস্ট্যান্ট চ্যাট জিপিটি, তুমি তাকে লিখে দাও যে আমাকে ছোট ছোট কয়েকটা বাক্য দিয়ে বাংলা স্টোরি দাও, আমি তোমাকে ইংরেজি করে দিব। সে কি করবে? তোমাকে ছোট ছোট বাংলা স্টোরি তোমাকে দিয়ে দিবে, এবং তুমি কি করবা? সেটা ইংরেজি করে দিয়ে দিবা এবং লিখে দিবা যে আমি কোথায় কোথায় ভুল করেছি তুমি সঠিক করে দাও। তাহলে ও কিন্তু তুমি কোথায় কোথায় ভুল করছো, চ্যাট জিপিটি তোমাকে কি করবে? সঠিক করে দিবে। তোমার গ্রামাটিক্যাল মিস্টেক কোথায়, তুমি কিভাবে মিস্টেক করছো। তো তুমি এআইকে কাজে লাগাও, যেহেতু তোমার সুযোগ আছে, তুমি স্মার্টফোন ইউজ করছো, তোমার সুযোগ রয়েছে, তো তুমি কেন সুযোগটা কাজে লাগাচ্ছ না? তুমি কেন তোমার মূল্যবান সময়গুলা রিলস দেখে বা অন্য জায়গায় বাজে আড্ডা দিয়ে তুমি কেন নষ্ট করছো? তোমার উচিত হচ্ছে কি এআইকে কাজে লাগানো। তুমি প্র্যাকটিস করো, তোমার বারবার ভুল হবে। ভুল হওয়ার চিন্তায় যারা কোনো কিছু শুরু করে না, তারা জীবনে কিছুই অর্জন করতে পারে না। ট্রাস্ট মি, কিচ্ছু অর্জন করতে পারে না। তোমার ভুল হবে, তুমি ভুল করবা, তোমার হবে না,
তোমার সবই ভুল হবে, এটা জেনেই তুমি শুরু করো। অ্যাট এ টাইম তুমি সাকসেসফুল হবাই ইনশাআল্লাহ। তাহলে ক্যারিয়ার গড়ার জন্য আমাদেরকে ইংলিশকে আয়ত্ত করতে হবে, ইংরেজি ফ্লুয়েন্ট স্পিকার হতে হবে। তাহলে আমরা বাংলাদেশিরা কিন্তু অনেক বাংলাদেশি যুবক যুবতী আছি আমরা যারা অনেকে ফ্রিল্যান্সিং করি, তো তাদের প্রতি আমার বিশেষভাবে বলা থাকবে এমনভাবে ইংরেজিটা পুরোপুরি শিখে নিন এবং তারপরে এই ক্যারিয়ারে আত্মনিয়োগ করুন। ইনশাআল্লাহ সফলতা আসবেই আসবে, কেন আসবে না? কারণ ইংরেজি নির্ভর পৃথিবী হয়ে যাচ্ছে, এআই বেসড পৃথিবী হয়ে যাচ্ছে, কেউ পিছায় নেই। তাহলে এই ল্যাঙ্গুয়েজটা আমরা শিখবো, এই ল্যাঙ্গুয়েজ শিখতে গিয়ে আমাদের মনে হচ্ছে না জানি কি শিখছি আমরা, না জানি কঠিন কি শিখে ফেলছি। এটা একদমই কঠিন কিছু না, সহজ একটা বিষয়। যদি আমরা সহজভাবে নেই আমাদের কাছে সহজ মনে হবে। ঠিক আছে? তো তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, রিকোয়েস্ট থাকবে যে রেগুলার প্র্যাকটিস চালিয়ে যেতে হবে, অন্তত প্র্যাকটিক্যাল স্পিকিং প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। কোনো সঙ্গী পাচ্ছ না, এআইকে কাজে লাগাও, চ্যাটজিপিটিকে কাজে লাগাও। তো তোমাকে ইংরেজিতে তোমার সাথে ইংরেজিতে কথা বলছে, তো তোমার সমস্যা কি? শুধু তোমার দরকার একটু সময় ইনভেস্টমেন্ট করা। ইংরেজি শেখে যে ইংরেজিতে মোটামুটি কথা বলতে পারে, আমার পরিচিত কেউ নাই যে যারা বেকার বসে আছে। বেকার বসে আছে কারা? যারা স্কিলফুল না, কোনো বিষয়ে তার স্কিল নাই, কথা বলতে পারে না সুন্দরভাবে, ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে না। ঠিক আছে? সে প্রোগ্রামিংয়ের কাজ পারে না, বা এআই ভিত্তিক কাজ পারে না, কম্পিউটারের কাজ পারে না। তাকে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি নিয়ে কী করবে বলো? সে তো পুরোটাই লস প্রজেক্ট। তাহলে কোম্পানি তোমাকে আমাকে কখন নিবে বলো তো? আমাকে 1 কোটি টাকা স্যালারি কখন দিবে? যখন আমি কোম্পানিকে 10 কোটি টাকা আর্নিং করে দিতে পারবো তখনই তো দিবে, তাই না? তাছাড়া কোম্পানি আমাকে আমার চেহারা দেখে টাকা দিবে? কখনই দিবে না। আমি সবার প্রতি রিকোয়েস্ট রাখবো, ধৈর্য ধরে অবশ্যই ইংরেজি শেখার জার্নিটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সেই সাথে এআই টুলসকে আমরা অবশ্যই কাজে লাগাবো। তুমি এই পদ্ধতিকে অ্যাপ্লাই করে রাইটিং স্কিলটাকে বাড়াও, প্রতিনিয়ত নতুন কিছু শেখার চেষ্টা করো যে আমি ইংরেজি শিখেই ক্যারিয়ারটাকে গড়বো ইনশাআল্লাহ। কিছু না হোক, অনলাইনে তুমি কন্টেন্ট বানায়ও $1000 ইনকাম করতে পারো। অনলাইনে অনেক স্টুডেন্ট পড়ায়ও আমার মতো তুমি অনেক টাকা ইনকাম করতে পারো, তুমি যদি ইংলিশটা পুরোপুরিভাবে জানো। তোমার চাহিদা আছে, সারা পৃথিবীব্যাপী তোমার চাহিদা আছে। দেশের বাইরে আমার অনেক স্টুডেন্ট আছে যারা আমার অনলাইন কোর্সে পড়ে। তারা অনেকে নক করে, স্যার আমরা তো বিভিন্ন কাজ বা বিভিন্ন জায়গায় গিয়ে আমরা আটকে যাচ্ছি, তা আমাদেরকে এমন কিছু বাক্য, এমন কিছু যেন আমরা ওই স্টেজের ওই হার্ড একটা স্টেজ যেন আমরা কাটায় উঠতে পারি। তো ভাই একটা বিষয় হচ্ছে, যেটা তুমি 6 বছরে জানো নাই, 6 দিনে কি আমি শিখাই দিতে পারবো? হ্যাঁ, আমি তো 6 দিনে শিখাই দিতে পারবো না, কারণ আমি তাবিজ বিক্রেতা না। তো মূল কথা হচ্ছে ক্লাসিক্যালভাবে আমরা আগাবো, প্রতিদিন প্র্যাকটিসের মাধ্যমে আগাবো। একদিনে আমরা গাছের মাথায় উঠতে পারবো না, আর উঠে গেলেও ঠাস করে পড়ে গেলে আর উঠতে পারবো না, মাজা ভেঙে যাবে, কোমর ভেঙে যাবে। একটা রিকোয়েস্ট থাকবে, একটা অনুরোধ থাকবে, অবশ্যই লেগে থাকতে হবে ইংরেজি শেখার পেছনে। একদম আপসেট হওয়া যাবে না, হতাশায় পড়া যাবে না। তুমি লেগে থাকো, ইনশাআল্লাহ তুমি পারবা। ভরসা রাখো নিজের উপরে, আর ইংরেজি শিখেই ক্যারিয়ার গড়বা, এই প্রত্যয় ব্যক্ত রেখে তুমি তোমার ক্যারিয়ারটাকে, তুমি তোমার লাইফটাকে স্পেন্ড করো, পার করো, ব্যয় করো, ইনশাআল্লাহ ভালো কিছু পাবা। তো এই আশায় ব্যক্ত রেখে, সবার শুভকামনা ব্যক্ত রেখেই আমি আমার কয়েকটা কথা শেষ করছি। আল্লাহ হাফিজ।